नमो भगवते वासुदेवाय। 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 नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। श्रीचैतन्य ईश्वरं श्रीगुरुदेवतारणं। जय पतित पावन जगत गुरु श्रील प्रभुपाद की जय। ग्रंथराज श्रीमद् भगवद गीता की जय। पतित पावन श्रील गुरु महाराज की जय। समेत गौर भक्तवृंद की जय। निताय गौर श्रीनाथ। नमो भगवते वासुदेवाय। नमो विष्णुपदाय विष्णुरिष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नामिनी। एवं आचार्य पदाय निताय कृपापदाय गौर कथा धमदाय नगर ग्राम ताय। जय पतित पावन श्री गुरु महाराज की जय। তাই আমরা শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 5 শ্লোক নম্বর 29 পাঠ করছি। তো কিভাবে সকলে মন দিয়ে শোনার চেষ্টা করবেন। তো শ্লোক নম্বর 29 স্বয়ং ভগবান বলছেন, কাকে বলছেন? অর্জুনকে বলছেন। ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরং সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তিমৃচ্ছতি। ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরং সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তিমৃচ্ছতি। ভোক্তারং কথার অর্থ ভোক্তা, যজ্ঞ কথার অর্থ যজ্ঞ, তপসাং তপস্যা, সর্বলোক সর্বলোকের, মহেশ্বর পরমেশ্বর, সুহৃদম সুহৃদ সর্ব সমস্ত, ভূতানাম জীবের, জ্ঞাতা এভাবে জেনে, মাম আমাকে মানে শ্রীকৃষ্ণকে, শান্তিম জড় দুঃখ দুর্দশা থেকে মুক্তি, ঋচ্ছতি ঋচ্ছতি কথার অর্থ লাভ করেন। বাংলা অনুবাদ। স্বয়ং ভগবান কি বলছেন? আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা অর্থাৎ সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। জয় পতিত পাবন জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি জয়। তাই গৌর শ্রীনাথ প্রেমানন্দ। তো স্বয়ং ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের মতন অধম পতিত জীবটিকে উদ্ধার করার জন্য ভগবান এখানে যে কিভাবে শান্তি পাওয়া যায় জগতে সেই পথ আমাদের দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন? ভগবান বলছেন ভোক্তানাম যজ্ঞ তপসা কথার অর্থ কি? না, এই জগতে যা কিছু সামগ্রী আমরা দেখছি সমস্ত কিছু তৈরি কে? সমস্ত কিছুর মালিক কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো সমস্ত মালিক যদি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বলছেন ভোগ করতে কে পারে? না, একমাত্র আমি পারি। ভোক্তানাম যজ্ঞ তপসা। তো ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত কর্মের ভোক্তা, এটি উপলব্ধি করাই হচ্ছে শান্তি লাভ করা। ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত কর্মের ভোক্তা, তো সেটি উপলব্ধি করা হচ্ছে শান্তি লাভ করা। কিন্তু আমরা কর্ম করছি, কিন্তু আমরা ভোক্তা যে স্বয়ং ভগবান সেটা আমরা উপলব্ধি করতে পারছি না। তার প্রভাবে কি হচ্ছে না, আমরা কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, আমরা ভগবানকে উপলব্ধি করতে পারছি না। তো আমরা এটা উপলব্ধি করতে পারি যে জড়জগতের যা কিছু উপাদান, এই জড়জগতের যা কিছু উপাদান বলতে আমার শরীর পর্যন্ত, আমরা প্রত্যেকটা ক্লাসে বলি আমাদের শরীর কি কি উপাদান দিয়ে তৈরি। কে বলবে আমাদের মধ্যে? কে বলবে কহু আমাদের শরীর কি কি দিয়ে তৈরি? পঞ্চভূত জিনিস কি কি তৈরি? আমরা প্রত্যেকটা ক্লাসে বলি। ভগবান বলছেন ভূমি অপ অনল বায়ু খং মন বুদ্ধি রেবচ অহংকার এতীয় মাইনা ভিন্ন প্রকৃতি অষ্টধা। তো কি বলছেন? হে অর্জুন, এই যে জড় জগৎটা তৈরি করেছি আমি, এটা আমার নিকৃষ্টতম শক্তি, যে শক্তিটা নিম্ন মানের। তো সেটা কি আছে? সেটা ভূমি অপ অনল বায়ু, এই পাঁচটা জিনিস পঞ্চভূত। তো এই পঞ্চভূত দিয়ে আমাদের শরীরটা তৈরি।
এবং তার মধ্যে সূক্ষ্ম শরীর একটা আছে, সে শরীরটা কি দিয়ে তৈরি? মন, বুদ্ধি আর অহংকার। তাহলে মনে রাখা দরকার। যদি মনে না রাখি তাহলে আমরা শুনছি কি বুঝবো? তো এই পঞ্চভূত দিয়ে শরীরটা তৈরি এবং তার ভিতরে সূক্ষ্ম শরীর আছে যেটা মন, বুদ্ধি আর অহংকার। এবং তার ভিতরে যেটা কন্ট্রোল করছেন এই 8টি উপাদানকে, সেটা কে কন্ট্রোল করছে? এই 8টা উপাদানকে কন্ট্রোল করছে কে? না, এই 8টা উপাদানকে কন্ট্রোল করছে আমার আত্মা। আবার সেই আত্মাকে কন্ট্রোল করছে কে? পরমাত্মা। তো সেই যে আত্মা আছে, আত্মাকে কেন্দ্র করে এই 8টি উপাদান আবর্তিত আছে। যেমন একটা দোকানে যেমন জিনিস কিনি, তার ভিতরে যেমন একটা প্যাকেট থাকে, তার ভিতরে একটা আর প্যাকেট করা থাকে। তো তদ্রূপ যে আত্মাকে একটা প্রথম বন্ধন দিয়ে মুড়া আছে, সেটা কি? না, মন, বুদ্ধি আর অহংকার, 3টি উপাদান দিয়ে মুড়া আছে। তারপরে কিভাবে প্যাকিং করা আছে? না, সেটা ভূমি, অপ, অনল, বায়ু, 5টা উপাদান দিয়ে আমাদের শরীরটাকে এক করা আছে। এখন এই যে 5টা উপাদান দিয়ে তৈরি, সমস্ত পৃথিবীটাই ভগবান বলছে এই উপাদান দিয়ে তৈরি। সমস্ত পৃথিবীটা আপনি যাই দেখুন কেন, গাছপালা, জড়জাগতিক জিনিস, আমার স্ত্রী, পুত্র, ঘর দুয়ার, সমস্ত কিছু। তো এই উপাদানগুলোর প্রধান মালিক কে? এই উপাদানগুলোর প্রধান মালিক ভগবান কি বলছেন? না, আমি তৈরি করেছি। সেটা কে? না, আমি শ্রীকৃষ্ণ। কি বলছেন শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। ঠিক আছে। তো এই 5টা উপাদান বা মন, বুদ্ধি, অহংকার, সূক্ষ্ম আবরণ দিয়ে যে আমাদের শরীরটা তৈরি, এই শরীর দিয়ে আমি কতটুকু ভোগ করতে পারি? কতটুকু ভোগ করতে পারি? না, আমাদের ভোগের ক্ষমতা হচ্ছে সীমিত। আমি যদি ইচ্ছাও করি, ধরুন আমার খুব ইচ্ছা হচ্ছে যে না আমি খুব খাবার খাবো আজকে, আমার খুব প্রসাদ পাওয়ার ইচ্ছা হচ্ছে, তো আমার সীমিত, আমি কতটা পেতে পারি? আমার যদি প্রচুর পরিমাণে দেওয়া হয়, আমার লিমিটেড আছে, আমি যতটুকু পাওয়ার ততটুকুই পেতে পারি। কিন্তু আমার যে মনের বাসনা, সেই বাসনাটা কি হচ্ছে? সে লিমিট অতিক্রম করে সেটা আমরা পাওয়ার ইচ্ছা করছি, তার প্রভাবে কি হচ্ছে? আমি দুঃখ পাচ্ছি। যদি আপনি দেখেন যে আমার খাবার লিমিট হচ্ছে এতটা, এত পরিমাণ, আমি 5টা মাত্র লুচি খেতে পারি, তো তার জায়গায় আপনি দেখেন 5টা লুচি খেয়ে আমার শরীর ঠিক আছে। কিন্তু আপনি যদি চান আবার জোর করে আমি 10টা খাবো, আমি 10টা রসগোল্লা আরো বেশি করে খাবো, তাহলে কি হবে? তার পরিণামে আমি দুঃখ পাবো। তো তদ্রূপ ভগবান আমাদের যে শরীরটা দিয়েছেন, একটা লিমিট দিয়েছেন যে এই লিমিট পর্যন্ত তুমি সেটা তোমার চাহিদা পূর্ণ করতে পারো। তারপরে যদি আমি এগোতে যাই, তাহলে আমি কিন্তু কেবলমাত্র দুঃখ আর দুঃখই পাবো। তাই এই যে শরীরটা আমরা পেয়েছি, এই শরীরটা ভগবান বলছেন কেবলমাত্র এই শরীরটা পেয়ে পরে আমাকে জানা উদ্দেশ্য তোমার প্রধান, আমাকে জেনে পরে তুমি আমার কাছে ফিরে এসো। কেননা এই জগৎটা ভোগ করার জায়গা নয়। ভক্তারাম যোগ্য তপসাম, কেবলমাত্র ভোগ করতে আমিই পারি, আর কেউ কিন্তু পারে না। যিনি মালিক তিনি হচ্ছেন ভোক্তা, আর যিনি মালিক নন তিনি কি হচ্ছেন? তিনি সেবক, তার সেবা করার ইচ্ছা থাকা উচিত। তাই আমরা দেখি আমাদের প্রত্যেকটি জীবের একটা ইচ্ছা আছে, সেটা কি? সেবক। আমরা ইচ্ছা করি সেবা করি, প্রত্যেকটি কারো না কারো সেবা করছি, প্রত্যেক ব্যক্তি আমরা কারো না কারো সেবা করছি। কিন্তু সেবা করার পরেও আমরা কিন্তু চেষ্টা করছি, কিন্তু আমরা আনন্দ লাভ করতে পারছি না। সেবা করার পরেও কিন্তু আমরা দুঃখ পাচ্ছি। এখন সেবা করার পরেও যে আমরা দুঃখ পাচ্ছি, সেইটা আমাদের প্রধান উপলব্ধি করা উচিত। কে কে মনে করেন যে আমি সেবা করার পরেও দুঃখ পাচ্ছি, আর কে কে মনে করেন আমি পাচ্ছি না? আমাদের মধ্যে উপস্থিত কে মনে করেন যে আমি এত কর্ম করছি গৃহের জন্য বা আমাদের সমস্ত কিছুর জন্য, তারপরে আমি সুখে আছি? কি আছেন সুখে? কেউ আছেন? কেউ আমরা সুখে নাই। তাহলে আমি এত কর্ম করছি, তারপরে আমি দুঃখ পাচ্ছি কি পাচ্ছি না? কোনো সময় কিন্তু দুঃখ পাচ্ছি। তো কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, যে আমাদের আনন্দের উৎসটা কি সেটা আমরা কেউ জানার চেষ্টা করি না। আনন্দের উৎস কি আমরা কিন্তু কেউ জানি না। আনন্দ কোথায়? তো এখন যদি আমাদের কাউকে জিজ্ঞেস করা হয় যে প্রভু আনন্দ কি রকম জিনিস, আনন্দটা কোথায় পাওয়া যায়, এখন আমাদের আনন্দ কি? আমি প্রচুর পরিমাণে 50,000 টাকা পাইলাম, সেটা আমার আনন্দ? আমি আরো 8টা লিখে বাড়ি বানালাম, সেটা আমার আনন্দ? প্রকৃত আনন্দ কি? প্রকৃত আনন্দের উৎস কোথায় সেটা আমাদের জানা উচিত। তো যিনি বুদ্ধিমান ব্যক্তি তিনি চেষ্টা করেন যে প্রকৃত আনন্দ কোথায় পাওয়া যায়। তো প্রকৃত আনন্দ কি? তো সেটা আমাদের জানা উচিত। জড় জগতে যে জিনিসটা পেয়ে পরে আমরা ভুলে যাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনুন, জড় জগতে যে জিনিসটা আমি 50,000 টাকা পেলাম, আমি 8তলা বিল্ডিং বানাইলাম, তারপরে পেয়ে পরে যে জিনিসটা পেয়ে পরে আমি আনন্দ মনে করছি, সেটা কিন্তু আমার আনন্দ নয়। সেটা কি? সেটা সুখের অনুভূতি, সেটা সুখ। সেটা আমাদের এইটা উপলব্ধি করা দরকার যে সুখ আনন্দ দুটো আলাদা জিনিস। সুখ কি জিনিস আর আনন্দ কি জিনিস?
সুখ কি জিনিস? না, সুখ হচ্ছে জড় বস্তু। হরে কৃষ্ণ, সকলে ধ্যান দিন যে সুখ কি জিনিস? সুখ হচ্ছে জড় বস্তু। সুখ কি বস্তু বাবু? কে বলবে? আপনারা মন দিয়ে শুনছেন না, যার জন্য বুঝতে অসুবিধা। সুখ হচ্ছে জড় বস্তু। আর আনন্দ কি জিনিস? আনন্দ হচ্ছে চিন্ময় বস্তু। তো এই চিন্ময় বস্তু ভগবান বলছেন নিকৃষ্ট উপাদান দিয়ে জগৎ তৈরি করেছি। তার মানে এখানে আমরা আনন্দ পাচ্ছি না, কেননা চিন্ময় তত্ত্ব সেটা হচ্ছে স্বয়ং ভগবান এখানে আছে। যে জিনিসটা চিন্ময় তত্ত্ব, যেটা চিন্ময় জিনিস, সেটা স্বয়ং ভগবানের কাছে আছে। গোলক বৃন্দাবন স্বয়ং ভগবানের কাছে আছে। আর এখানে যেটা আমরা অনুভব করছি সেটা কেবলমাত্র সুখের অনুভব মাত্র। সুখ কি জিনিস? সুখ হচ্ছে জড় বস্তু। এই জড় বস্তু কতদিন ভোগ করতে পারি? যতদিন এই উপাদানগুলো আমার শরীরে আছে। তো একদিন কালের প্রভাবে যখন আমার এই জড় উপাদানগুলো এখান থেকে আমি মাটিতে মিশে যাব, ভগবান বলছেন প্রত্যেকটি জীবকে যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে প্রত্যেকটি জিনিস এখানে কিন্তু মিলিয়ে যাবে। কিন্তু যেটা চিন্ময় তত্ত্ব, যেটা ভগবানের অংশ, সেটা কিন্তু হয় না। তাই আমরা জানি দেহ হচ্ছে নশ্বর আর আত্মা হচ্ছে অবিনশ্বর। দেহের মৃত্যু আছে, আত্মার কিন্তু মৃত্যু নেই। তাহলে এই যে পঞ্চভূত দিয়ে দেহটা তৈরি, দেহের মধ্যে যে উপাদানগুলো, সেটা কিন্তু এই ভূলোকে আমাদের কিন্তু যে জায়গা থেকে এসেছে সেটা সেই জায়গায় পৌঁছে যাবে। আমাকে যদি আগুনে পোড়ানো হয়, বা আমাকে কবর দেওয়া হয়, বা আমাকে রেখে দেওয়া হয়, আমার শরীরে যে জল আছে জলের জায়গায় চলে যাবে, অগ্নির জায়গায় চলে যাবে, বায়ুর জায়গায় চলে যাবে, আকাশের জায়গায় চলে যাবে। কিন্তু যে আত্মা, সে আত্মা কি এখানে বস্তু বটে? তাহলে সে আত্মা কোথায় যাবে? সে আত্মা ভগবানের অংশ, কেননা ভগবান বলছেন মামাই বংশ জীবলোক জীবভূত সনাতন। আত্মার যেহেতু মৃত্যু নয়, তাহলে আমাদের বোঝা উচিত যে জড় জগতে যে শরীরটা পেয়ে পরে আমি সুখের অনুভূতি করছি, সেই সুখটা এখানে মিলিয়ে দিচ্ছি। তো যেটা চিন্ময় বস্তু, যেটা মিলেচ্ছে না, সেই বস্তুটা কোথায় যাচ্ছি? ভগবানের সঙ্গে মিলার চেষ্টা করছি। কিন্তু আমি এই উপাদানগুলো পেয়ে ব্যবহার করতে পারি, আমি পারি এখনই আমার আত্মাকে ভগবানের সঙ্গে মিলে, কিন্তু আমি চাইছি না। আমি কেন চাইছি নাই? না, আমি জানি নাই যে কোনটা সুখ আর কোনটা আনন্দ। আমি কোনটা সুখ আর কোনটা আনন্দ আমি উপলব্ধি করতে পারছি না। তাই যিনি বুদ্ধিমান ব্যক্তি তিনি চিন্তা করেন যে সুখটা কি জিনিস আর আনন্দটা কি জিনিস। তো কিরকম জিনিস? না, আর চিন্ময় তত্ত্ব যেটা আনন্দ, সেটা হচ্ছে সূর্য ধরুন, সেটা সূর্যের প্রকাশ। আর আনন্দ সুখ কিরকম? সুখ হচ্ছে অন্ধকার। অন্ধকার ধরুন একটা আমাদের গৃহটা এখন পুরো অন্ধকার। তো এই অন্ধকারটাকে তুলনা করা হচ্ছে সুখের সঙ্গে। তো এই অন্ধকারে আপনি সুখ কিভাবে খুঁজছেন? একটা মোমবাতি জ্বালিয়ে, একটা প্রদীপ জ্বালিয়ে। আপনি কিন্তু একটা প্রদীপ জ্বালিয়ে কিছুক্ষণের জন্য কিছুটা জায়গা দেখে পরে সুখ অনুভূতি করতে পারেন। আপনি হাজার প্রদীপ জ্বালাইলেও পুরো জগৎকে কিন্তু আপনি আলোকিত করতে পারবেন না, কেননা সেটা জড় উপাদান দিয়ে তৈরি। তাহলে এখন আনন্দ যেটা, সেটা হচ্ছে চিন্ময় তত্ত্ব। যখন চিন্ময় তত্ত্ব আনন্দ সূর্যের প্রকাশ হবে, তো সেই আনন্দ যখন আমার মনের মধ্যে প্রকাশ হবে, তো সেই আনন্দের প্রভাবে কিন্তু আমাকে আর সেই লাইট জ্বালানো প্রয়োজন না। আমি আপনার জবাব দেখতে পাবো। যখন সূর্য উদিত হয় তখন কোনো লাইটের প্রকাশের দরকার নেই, আমরা পুরো জগৎটা পরিষ্কার দেখা পাচ্ছি। তো সেইটা হচ্ছে চিন্ময় তত্ত্ব, সেইটা হচ্ছে আনন্দ বস্তু। আর এই জড় জগতে থেকে পরে আমরা কেমন আনন্দের খোঁজ করছি? একটা প্রদীপ জ্বালিয়ে চিন্তা করছি, তো আমি হয়তো বেশ আরাম সুখে আছি। কিন্তু আপনি কতটুকু সুখ উপলব্ধি করতে পারেন? আপনি কোন জায়গায় আছেন? তাই আমার উপলব্ধিটা করা উচিত। তো সুখ কিভাবে উপলব্ধি করা যায়? সুখ এই ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায়। কি দিয়ে উপলব্ধি করা যায়? এই ইন্দ্রিয় দিয়ে, এই শরীর দিয়ে পড়ে। আর আনন্দ কি দিয়ে উপলব্ধি করা যায়? আত্মজ্ঞান দিয়ে উপলব্ধি করা যায়। যদি আপনি আত্মজ্ঞান সম্বন্ধে জানেন, আত্মা সম্বন্ধে জানেন, তো তিনি ভগবানকে উপলব্ধি করতে পারেন এবং তিনি আনন্দ খুঁজে পান। সেই যে আনন্দ কি জিনিস, সেই আনন্দ। তো ভগবান বলছেন, স্বয়ং ব্রহ্মদেব ব্রহ্মসংগীতে লিখছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। ভগবান কিরকম? সৎ, চিৎ ও আনন্দ বিগ্রহ। সৎ কথার অর্থ কি? কে বলতে পারেন সৎ কথার অর্থ? সৎ কথার অর্থ হচ্ছে যিনি সত্য। যে সত্য, সত্য কথার অর্থ কি? যে আমি সত্য। আমি সত্য কথার অর্থ কি? না, আমি আত্মা। আমি আত্মা, যে এই বিষয়টা যিনি উপলব্ধি করতে পারেন তিনি সত্য জায়গায় উপস্থিত আছেন। আর যিনি উপলব্ধি করেন নাই যে আমি আত্মা নয়, আমি হচ্ছি দেহ, আমি এই জড় জাগতিক জিনিস নিয়ে ঠিক আছি, জড় মেটেরিয়াল নিয়ে আমি ঠিক আছি, তার মানে আপনি মিথ্যা জায়গায় দাঁড়িয়ে আছেন। তাহলে আমি সত্যের সঙ্গে ট্রানজাকশন কিভাবে করতে পারি? আমি সত্যকে চিনি নাই তো এখনো।
আমি জানি না যে সৎ জিনিসটা কি, আমি সত্য জিনিসটাকে আমি এখনো পর্যন্ত জানি না। তার জন্য বহু আমরা ভজন করে আনন্দ পাচ্ছি। আমি সত্য জিনিসটা এখনো পর্যন্ত জানি না। তাহলে সত্য জিনিসটা কি না, আমি আছি এটা উপলব্ধি করা, আমি যে আত্মা এটা উপলব্ধি করা, এটা হচ্ছে সত্য বস্তু। চিৎ বস্তুটা কি? সৎ চিৎ। চিৎ বস্তুটা কি? চিৎ হচ্ছে চেতনা। চেতনা আমার মধ্যে যে চেতনা, এই চেতনা আমি যে কথা বলছি, এই চেতনার প্রভাবে যে আমি বুঝতে পারবো যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মালিক, আমি হচ্ছি তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ মাত্র। এই যে চেতনাটা আমার মধ্যে কাজ করছে, এইটাকে বলা হয় চেতনা। তো আপনার মধ্যে চেতনা আছে, আপনার মধ্যে সৎগুণ আছে, সবকিছু আছে, আপনি উপলব্ধি করছেন না, মানে আপনি একজন জড় বস্তু, জড় ম্যাটেরিয়াল। তাহলে এই জড় বস্তু দিয়ে আমি যদি উপলব্ধি না করি, তাহলে একটা ইট পাথর তৈরি বাড়ি আর আমার মধ্যে কি ফারাক আছে? আমার এই চেতনাটা কতটুকু কাজ করছে, কতটা নিম্নমানের হয়ে দাঁড়াই আছে। এটা পশু প্রায়ের মতো খাচ্ছি দাচ্ছি, আমি এরকম বাস মাঝে মস্তিতে আছি। কিন্তু এই চেতনাটা যে আমাদের এই চেতনা নয়, এটা উপরের চেতনা, সেইখানে উপলব্ধি করা দরকার। সেই চেতনাতে তো আমরা পৌঁছতে পাচ্ছি না। তার প্রভাবে আমি ভজন করে আনন্দ পাচ্ছি না। তার প্রভাবে আমার মনে হচ্ছে গেলেও হবে, না গেলেও হবে। তার প্রভাবে মনে হচ্ছে আমি 1 ঘন্টা সময় দিলেও হবে, না দিলেও হবে। কিন্তু এটা হচ্ছে সৎ আর চিৎ, এবারে হচ্ছে আনন্দ। তাহলে আপনি সৎ উপলব্ধি করতে পারবেন, চিৎ উপলব্ধি করতে পারবেন, তবে আপনি আনন্দের খোঁজ পাবেন। আনন্দকে না, আনন্দ হচ্ছে স্বয়ং সচির আনন্দ ভগবান শ্রীকৃষ্ণ। সেই জায়গা পর্যন্ত পৌঁছতে গেলে আমাকে এইখানে আগে প্ল্যাটফর্মে আসা দরকার যে আমি সত্য বস্তু, আমি চিন্ময় বস্তু। ভগবান যেহেতু বলেছেন যে তুমি হচ্ছে মামাই বংশ, আমার অংশ, তো এই অংশ আমি উপলব্ধি করতে পারছি না, তার মানে আমার কিছু প্রবলেম আছে, গোলযোগ আছে। আমি এখনো আমারটা ছাড়তে পারছি না, যে আমি আর আমার ভাবছি। তো আমি যে আমার, আমি কে, এই জায়গাটা আমি এখনো ক্লিয়ার করতে পারছি না। তাহলে আপনি যদি যখনই চিন্তা করতে পারবেন যে সৎ মানে হচ্ছে আমি, আমার উপলব্ধি করা দরকার, তখন আপনি ভগবানের সঙ্গে যুক্ত হইতে পারেন। যতদিন না পর্যন্ত এই আমি জিনিসটা ক্লিয়ার করতে পারছি, আমি ভজন সাধন কিছু করতে করলেও আমি পারি না। তাই কি বলছেন, লক্ষ জন্ম করে যদি কৃষ্ণ নাম তবু না হয় তার কি যেন আসে, শ্লোকটা মনে করতে পারছেন, যে 1000 জন্ম যদি কেউ ভজন সাধন করে তবু না পাই কৃষ্ণের চরণ। মহাপ্রভু বলছেন কেন পাই নাই? কেননা তিনি জানে নাই তো আমি অন্ধকারে যদি থেকে এরকম করি আন্দাজি, আমি কোনো জিনিসটা খুঁজে পাবো, আমি কোনো জিনিসটা উপলব্ধি করতে পারবো? তার জন্য প্রকাশ দরকার, তার জন্য আলোর দরকার। তো সেই আলো আমি কোথায় পাবো? সৎ গুরুদেবের তত্ত্বাবধানে যদি থাকি, আমি আমার এই কথাগুলো আমি আমার জীবনে প্রয়োগ করি, তবে আপনার মধ্যে সেই জ্ঞানময় আলোর প্রকাশ আসে, তবে আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা কি। কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টা করতে যাচ্ছি না, আমরা বোঝার চেষ্টাই করছি না। তাহলে আমি কি করে বুঝতে পারি? কিরকম আচার্যরা দৃষ্টান্ত দিচ্ছেন, একটা গ্রামে বেশ বড় ভোজের আয়োজন হয়েছে, খুব বড় ভোজের আয়োজন। সেখানে নানা রকম সামগ্রী, খাবারের উপাদান তৈরি করা হয়েছে। তো এমন সময় পাড়াতে দেখা যায় কুকুর আছে। তো একজন মা কুকুর, তার 3টে কুকুর বাচ্চা হয়েছে। 3টে বাচ্চা দেখতে এরকম কিরকম। তো কুকুর তারা আছে 3 জনে বসে, তারা দেখছেন সব ভিআইপি লোকের রান্না বান্না হচ্ছে। তো কুকুররা তারাও চিন্তা করছে তাহলে আমরা হয়তো খেতে যাবো, তারাও গল্প করছে যে আমরাও কিছুক্ষণ বাদে যাবো। তো যে কুকুর তারা আলোচনা করছে না, আমরা যদি খেতে যাবো আমরা কি আর পাবো খাবার চান্স? আমরা কি করে পাবো? তো ভিআইপি লোক, তারা ভিতরে যাচ্ছে। তো তাদের মধ্যে 2 জন আলোচনা করছে, না ভিআইপি লোক যখন খেতে যাচ্ছে তাদের মধ্যে একটা ভদ্রতা আছে, তাদেরকে যে পাতে খেতে দেওয়া হবে ভদ্রতার খাতিরে তারা পুরো খাবারটা খাবে না, কিছুটা ছেড়ে দিয়েছে। তা আমরা গিয়ে পরে সেই উচ্ছিষ্টটা খাবো, যতটুকু থাকবে। ভদ্রলোক তো পুরো পাতটা পরিষ্কার করে খাবে না, যেটুকু উচ্ছিষ্ট থাকবে আমরা সেইটাই খাবো। তো এইভাবে আলোচনা করছি, তখন দেখলেন খাবারের সময় হয়ে গেছে, লোকজন আসছে, লোকজন উঠে যাচ্ছে। তো প্রথম কুকুর, দ্বিতীয় কুকুর, তৃতীয়, তারা 3 জনে বসে আছেন লাইন। বলছি তাহলে ভাই আমি এগোই, আমি যাই প্রথম খাবারটা খেয়ে আসি কিরকম খাবার আছে। তো প্রথম কুকুর চলে গেলেন খাবার জন্য প্যান্ডেলের ভিতরে। দেখছেন কোন ধারে ঢোকার জায়গা নেই, দেখলেন একটা ছিদ্র আছে। একটা ছিদ্র আছে, ওই পথ দিয়ে যখন ঢুকিলেন খাবারের চেষ্টা করছেন, তখন দেখছেন খুব ভালো দারুণ খাবার সামগ্রী আছে। তো উনি কি করলেন, চট করে যাই করে খাবারটা মুখ দিয়ে দিলেন। আর যিনি রান্না করছিলেন তার নজর পড়ে গেল যে কুকুর ভিতরে চলে আসে। উনি ওইখান থেকে গরম কাঠটা নিয়ে পরে কুকুরটাকে ছুঁড়ে মারলেন। কুকুর মার আঘাত পাওয়া মাত্রই চিৎকার করছেন, কুকুরের যেমন আওয়াজ, জোর জোর চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে ওদের কাছে আসছে। তো ওদেরকে আসি বলে বলছি, কি রে ভাই তুই এই মাত্র গেলি আর এই আলি কেমন খেলি? খুব দারুণ, এই তো বসিয়ে দিল আমাকে,
মানে যে বসিয়ে দিল খুব দারুণ। তো ওকে যে কিভাবে বসিয়ে দিয়েছি, বউ যে কতটা আনন্দ পাইছি সেটা ওনার মধ্যে আছে, সেটা কিন্তু বেকেটে রয়ে গেল, ওটা আমরা কেউ জানতে পারলাম না। আমরা উপলব্ধি করলাম ওই দুটো কুকুর পর্যন্ত এখনো পর্যন্ত তারা জানতে পারে। দুজনে বলছে বাহ ই এত জলদি গেল চলে এলো। তো বলছি তাহলে দ্বিতীয় জন তিনি এবার যাওয়ার চেষ্টা করছেন, তাহলে আমি যাই। যখন প্রথম জন খাই আসি, দ্বিতীয় জন ঠিক খোঁজাখুঁজি করলাম যে কোন পথ দিয়ে যাবো, বলছে আমি তো পথ করে দিয়ে আসছি, আমি যে ধারে গেলাম তুই সে ধারে যা। তো দ্বিতীয় কুকুরটা সেই পথ দিয়ে যখন যাচ্ছেন, ভালি দেখছেন বা দারুণ মিষ্টি আছে, সন্দেশ আছে, রসগোল্লা আছে, খুব সুন্দর সুন্দর খাবার। ও কাউকে তোয়াক্কা না করে ওই গেট দিয়ে যাই পরে সেইগুলো রান্ধুনি দিয়েছি। আর রান্ধুনি দিচ্ছি এই মাত্র একটা কুকুর খেয়ে দিলাম, ফের আরো চলে এসেছি। উনি কি করলেন, সেই গরম জলটা ওকে জায়গায়, গরম জল পাওয়া মাত্র বিভৎস চিৎকার চিৎকার করতে করতে আর বা সেই ওদের সামনে এসে বলছি কি রে ভাই তুই কেমন খেলি? আমি গরম গরম খেলাম, আমি গরম গরম খেলাম। তো তৃতীয় জন তখন চিন্তা করছি তুই এইমাত্র গেলি তাহলে গরম গরম খেতে দিল? হ্যাঁ আমার গরম গরমই দিল, কেননা আমি ঠান্ডা খাবার সেরকম খেতে পারিনি, তার জন্য আমাকে গরম গরম খাবার দিল। তৃতীয় কুকুর বলছে না তাহলে এদের দুজনকে তো খুব ভালো আপ্যায়ন করেছি, তাহলে আমারও যাওয়া উচিত। এবারে তৃতীয় কুকুর যাচ্ছেন, উনি উনি কি করছেন, মনের আনন্দে যাচ্ছেন। তখন বাস ওকে বসিয়ে খাওয়াইছি, একে গরম গরম দিয়েছি, তাহলে আমি নিশ্চয়ই আবার কিছু ভালো পাবো। তো উনি বলছে ভাই তাহলে এই পথ দিয়ে যাই, তোরা যে পথ দিয়ে আলি হম। উনিও সেই ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করলেন। তো তখন আবার যখন দেখলেন যে তৃতীয় কুকুরটা প্রবেশ করেছি, তখন যে ভোজের যারা আছেন নিমন্ত্রিত তারা সকলে দিচ্ছেন এই একটা কুকুর গেল, আরো এই যে একে বারবার ছাড়া চলবে না, একে এবার বেঁধে রাখা। বেঁধে পরে ওকে উত্তম মাধ্যম কুকুরটাকে দেওয়া হলো। অনেকক্ষণ ধরে বেঁধে রাখা হয়েছে, ভোজ ভুরিয়ে গেল, সবাই খেয়ে চলে গেল। তারপরে ওই যে যারা বাকি বাইরে দুজন আছে তারা অনেকক্ষণ অপেক্ষা করছে, কি রে ভাই তোকে বসিয়ে খাওয়াইছি, আমার একটু গরম গরম দিয়েছি, ওকে তাহলে ওর অবস্থা কি রে? চ আমরা তাহলে কেটে পড়ি। বলছে না কেটে কেন পড়বো, শেষ কি আছে এটা দেখেই যাবো। যখন ভোজ শেষ হয়ে গেল তখন ওই কুকুর আসি ওদের সামনে যোগ দিল, কি রে ভাই তুই কেমন খেলি? আমি কি আর তোদের মতো তোকে বসিয়ে খাওয়াইছি, একে গরম গরম দিয়েছি, আমাকে বললে সমস্ত লোক খাওয়া হোক তারপরে তুমি যাবে, আমি ভিআইপি, তার জন্য আমাকে সেইভাবে রেখেছিল এখানে, তার জন্য আমার আজকে একটু লেট হয়ে গেল। তো বন্ধ করুন সকলের মোবাইলগুলো। তো এই গল্পটা মানে এরকম নয়, এই গল্পটা হচ্ছে একটা দৃষ্টান্ত, আচার্যরা দৃষ্টান্ত দিচ্ছেন যে এই জগৎটা, এই জগতের যে সামগ্রী আমরা দেখছি ভোগ সামগ্রী, এই সামগ্রীটা হচ্ছে একটা ভোজঘর। এই জগতের যা সামগ্রী আপনি দেখছেন সেটা কি, সেটা একটা ভোজঘর। আর এই ছিদ্র দিয়ে যে কুকুরটা প্রবেশ করছি, এই ছিদ্রটা কি, এটা হচ্ছে আসক্তি। এই আসক্তির প্রভাবে যে আমি যাবো আর খাবো, আসক্তির প্রভাবে সেখানে প্রবেশ করছি। এই জগতে কোয়ালিটি তিনটি কুকুর, তিন কোয়ালিটির মানুষ আছে। আমরা কর্মব্যস্ত মানুষ আছি, যে আমি যাবো টপ করে পাবো আর চলে আসি, আমি যাবো আর তুরন্ত নেবো আর চলে আসি। যখন আমি তুরন্ত নিতে যাবো তখনই আমি ওইরকম চেলা কাঠ খাবো। এই জগতে আমরা সেই রকম, আমরা চেলা কাঠ খাচ্ছি, আমরা চেষ্টা করছি যে করার, এত দুঃখ পাচ্ছি, এত কষ্ট মার খাচ্ছি, তবু আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে প্রভু আপনি কেমন আছেন, খুব ভালো আছি। এইবারে যিনি গরম গরম খেলেন তার সেই ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করেন তিনি এত কষ্টের মধ্যে কিরকম, না তিনি তাকে আর একটু বেশি মহান মনে করেন, যে না আমি এদের থেকে একটু উন্নত, তার জন্য ও কষ্ট পাইলে কি হোক আমি তার থেকে একটু উন্নত আছি। ওর যে কষ্ট, ও হয়তো এই কর্ম করে খায়, আমার কর্মটা তার থেকে উন্নত। কিন্তু ও যে চেলাঘাট খাইছে আর ইনি যে গরম গরম খাচ্ছেন সেটা ওনার উপলব্ধি করার উপায় নেই। কেন নাই বাবু, আসক্তিতে ভিজে আছে। আর তৃতীয় ব্যক্তি কিরকম, তৃতীয় ব্যক্তি আরো মায়ায় জড়িত, তাকে বেঁধে রাখা হয়েছে সংসারে, এমন ভাবে বেঁধে রাখা হয়েছে যে জগতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ব্যক্তি হরি ভজন করে এখান থেকে বিদায় নিয়ে বৈকুণ্ঠ ধাম চলে গেল, তথাপি আমার হরি নামে কিন্তু রতি জন্মিল না। লোচন বলে সেই পাপি এলো আর গেল, হরি নামে যা রতি জন্মিল না সে একদম পাপি তো বটে, সে আইলেও আর গেল, তার কোনো কাজ নাই। তো এইটা কি জন্য দিচ্ছেন আচার্য দৃষ্টান্ত, যাতে বুঝতে পারি যে জগৎটায় আসিছি, এই জগতের বস্তু একটা আমার নয়, মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, ব্যবহার করছি তার জিনিস। এখন আমাদের উচিত আমাদের সেবা করার প্রবৃত্তিতে রাখা। তো সেবা আমরা কার করা উচিত, এই সেবাটাই আমাদের প্রধান সেবা নয়। আমরা যে গৃহস্থালীর সেবা করছি এটা গৌণ সেবা,
যদি মুখ্য সেবা আপনি করতে যান, যদি আত্মাকে আনন্দ দিতে চান, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না সুযোদি ন কাঙ্ক্ষতি, যদি আত্মার প্রসন্নতা করতে চান, তাহলে মুখ্য সেবা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাদমে নিজেকে সমর্পণ করা। যদি নিজেকে আমি যতক্ষণ না সমর্পণ করছি, আমি কিন্তু এই আসক্তি থেকে মুক্তি লাভ করতে পারি। এখন এই যে আমি বললাম পঞ্চভূতি আমাদের শরীর, মন বুদ্ধি সূক্ষ্ম শরীর দিয়ে আমার অহংকার দিয়ে সূক্ষ্ম শরীর, তো আমি এখন এই জড় জগতের যে জড় ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালটা আমি কি দিয়ে অনুভব করছি? আমি এই যে ম্যাটেরিয়াল, এই জল, এই জলের স্বাদ আমি কি দিয়ে উপলব্ধি করব? এই লাইট আমি কি দিয়ে উপলব্ধি করব? এই জড় জগৎটা আমি ভোগ করার চেষ্টা করছি প্রতিনিয়ত। সেটা কি দিয়ে ভোগ করছি? না রূপ, রস, গন্ধ, শ্রবণ আর স্পর্শ। এই পাঁচটা তনমন ইন্দ্রিয় দিয়ে আমি সেটাকে অনুভব করার চেষ্টা করছি। তো প্রত্যেকটি সেবাতেই কিন্তু আমার পাপ জড়িত, প্রত্যেকটি সেবাতে আমার আসক্তি জড়িত। তো প্রথমটা কি বললাম? রূপ। রূপটা কিরকম জিনিস? রূপরই গৌরবে, আচার্য আনছেন রূপরই গৌরবে হাসি আছে আজ, তোমার গানটা ঠিক মতো মনে নাই। তো কিরকম রূপের উদাহরণ দৃষ্টান্ত কিরকম দেওয়া যায়? যখন অগ্নি যখন প্রজ্বলিত হয়, তখন পিপিলিকা ভগবান হয়ে আসে, নিজের রূপকে প্রকাশ করে। অগ্নির রূপ এত সুন্দর, অগ্নি এত সুন্দর জিনিস, যার বর্তমানে জগতে কোথাও নাই। আমি সর্বত্র ঘুরে বেড়াইলাম, কিন্তু আমি অগ্নির মতন এত সুন্দর রূপ জিনিস আর দেখি নাই। উনি তুরন্ত প্রবেশ পেয়েছে। তার ফলে কি হচ্ছে? তার মৃত্যুর পরিণাম কি হচ্ছে? মৃত্যু লাভ হচ্ছে। তাহলে এই রূপের গৌরবে, রূপেরই গৌরবে সাজিয়াছি সাজ, একটা গান আছে, তো সে গানটা আমার মনে নাই। তো সে পিপিলিকার ওই রূপের গৌরবের প্রভাবে উনি কি করছেন? অন্তে তার মৃত্যু লাভ হচ্ছে। তো আমরাও প্রত্যেকটি জীবী এরকম রূপের গৌরব করছি, আমরাও রূপের প্রভাবে যাচ্ছি। অন্তে কিন্তু এই ইন্দ্রিয় দিয়ে যে রূপ দেখার চেষ্টা করছি, অন্তে আমার কোন দিকে যাবো? অন্তটা আমার নিজ দিকে দাওয়ান গিয়েছে। আমি প্রভাবে ভগবানকে ভুলে যাচ্ছি, আমি আবার অধঃপতিত হচ্ছি নিজ দিকে রূপের। তাহলে রূপের পরে কি আছে? রূপ রস। রস কিরকম জিনিস? ধরুন জলের মধ্যে কোন একটা মাছকে ধরার জন্য যখন টোপ দেওয়া হয়, আটা মাখাই করে, তো এই যে মাছের ওই টোপটার প্রতি আকৃষ্ট, সেইটাকে বলা হচ্ছে রস। এই রসটার প্রভাবে মাছ আকৃষ্ট হচ্ছে যে আমি হয়তো কিছু ভালো খাবার পেয়েছি। এই জগতে আমরা মনুষ্য, আমরাও কিন্তু সেরকম টোপ পাচ্ছি যে এইটা হয়তো আমার জন্য খুব ভালো জিনিস, আমার করা উচিত। কিন্তু যখনই আমি ওই টোপটা খেতে যাচ্ছি, অন্তে আমার কি হচ্ছে? মৃত্যু লাভ করছি। তাহলে রূপ রস গেল। রূপ রসের পরে পরে গন্ধ। গন্ধ কিরকম? না ভ্রমর। ভ্রমর যেমন মদমত্ত হয়ে কি হয়, সেই ভ্রমর সেই গন্ধের প্রভাবে এক জায়গাতেই থাকে এবং অন্তে সে কি করে? মৃত্যু লাভ করে। তো সেইটাও আমরাও সেই রকম ভাবে সেই জায়গাতে জড়িত আছি। রূপ রস গন্ধ। তারপরে যে শ্রবণ। শ্রবণটা কিরকম? শ্রবণ ইন্দ্রিয় দিয়ে আমরা কি করি? যেমন বনের মধ্যে যখন হরিণ থাকে, হরিণ কিভাবে শিকার করেন জানেন? শিকারীরা যখন দেখেন হরিণ আছে, তারা একটা বাঁশি বাজাইতে জানে, খুব সুন্দর। তো সেই বাঁশির সুরে হরিণ কি হয়? মাতাল হয়ে যায়, খুব আনন্দ উপলব্ধি করে যে এর থেকে আর বোধহয় শ্রবণ জিনিস আর কিছু নয়। সে কচি ঘাস পাইলেও তখন সেইগুলো খাওয়ার চেষ্টা করে না, বাঁশির সেই আওয়াজটা ধ্যান কেন্দ্রিত করে যে আমার এই দিকে যাওয়া দরকার। তো সেই শ্রবণ শক্তির প্রভাবে সে কি করে? অন্তর মৃত্যু লাভ করে শিকারীর কাছে। এই ইন্দ্রিয় দিয়ে আপনি যা করতে যাবেন, তাই আপনার মৃত্যুর দিকে আপনি ধাবিত হবেন। মৃত্যুর দিকে ধাবিত হবেন মানে ওই ব্যক্তিকে মৃত্যুর দিকে ধাবিত দিচ্ছে, ওটা তুচ্ছ জীব। কিন্তু আমি জানি যে আমি একদম মাঝ জায়গায় দাঁড়িয়ে আছি। আমি চাইলে ভগবান এখানে পৌঁছে যেতে পারি, আমি চাইলে নরকের খাদে ঝাঁপ দিতে পারি। তাহলে আমি এই জায়গায় থাকি পরে যদি এই ইন্দ্রিয়গুলো দিয়ে এই প্রচেষ্টা লাভ করার চেষ্টা করি, আমি কিভাবে বুঝবো যে ভগবান হচ্ছেন একমাত্র মালিক? কিভাবে ভগবানের ভজন সাধন করা যায়? স্পর্শ কি জিনিস? স্পর্শ দেখবেন হাতি গিয়ে, বনের হাতিকে কিভাবে ধরা হয়? একটা পুরুষ হাতিকে যখন ধরার চেষ্টা করে শিকারীরা, তখন একটা স্ত্রী হাতিকে রাখা হয়, সামনে বাঁধি রাখা হয়। তো যখন এই স্ত্রী হাতিটাকে দেখে হাতি বনের মধ্যে শিকার করতে, স্ত্রী হাতিটা ডাক দেয় জোর জোর করে, তখন ওই পুরুষ হাতিটা কামের তাড়নায় ওই স্ত্রী হাতির আসে সঙ্গ করার জন্য, তার প্রভাবে তখন শিকারীরা তাকে তৈরি করে। তো সেই রকম এই প্রকৃতিতে কিন্তু ফাঁদ আড়া আছে, রূপ রস গন্ধ শ্রবণ স্পর্শ। এই প্রতিনিয়ত কিন্তু আমরা এইগুলোর উপর দিয়ে চলছি। তো এইগুলোর উপর দিয়ে প্রতিনিয়ত চলার প্রভাবে আমরা ভাবছি যে না খুব ভালো আছি, খুব আরামে আছি। কিন্তু প্রভু যদি আসল সত্য আপনি উপলব্ধি করেন, তো ভক্তি পথে যদি থাকেন,
তাহলে আপনার জ্ঞান যদি ভিতরে প্রকাশ হয়, আপনি বুঝতে পারবেন যে আমাকে আবার নিচে নামানোর জন্য পরিকল্পনা করা হয়েছে। কেন করা হয়েছে? ভগবান এই জগৎটা তৈরি করেছেন একমাত্র দুঃখ দেওয়ার জন্য। এখানে আমরা সকলে আসামি। ভগবানের সেবাকে অনগ্রাহ্য করার প্রভাবে আমরা এই জড় জগতে পতিত হয়েছি, তার প্রভাবে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি। কিন্তু ভগবান একটা সুবিধা দিয়েছেন যে এই জগতে আমার যতগুলো লোক আমার থেকে অবিচ্ছিন্ন হয়ে দুঃখ কষ্ট পাচ্ছি, আমি তাদেরকে আবার পুনরায় উত্তীর্ণ করে আমার কাছে নিয়ে যেতে চাই। কিন্তু আমরা নিয়ে যেতে চাইলেও ভগবান তার জন্য সাধু দিয়েছেন, শাস্ত্র দিয়েছেন, গুরুদেব দিয়েছেন। তাদের সঙ্গ করার প্রভাবও তাদের কথা আমরা হৃদয়ঙ্গম করছি না, আমরা সেই মদমত্ত হয়ে আছি সেই পশুদের মতন। তার প্রভাবে আমরা ভগবানকে ভুলে গেছি। আমরা আমার যে আসল পরিচয়, আমার যে আসল স্বরূপ, সেটা আমি একবারের জন্য দেখার চেষ্টা করছি। সকলে চেষ্টা করুন যে আমার আসল প্রকৃত স্বরূপ কি, আমার স্থিতি কি। বালাগ্রস্য শত ভাগ্যস্য শতধা কল্পিতস্য। কিরকম? কেশাগ্রের যদি আমার চুলের অগ্রভাগকে 10,000 ভাগ করা হয়, তার এক ভাগ হচ্ছে আমার অবস্থা, সেটা হচ্ছে আমার আত্মা। যে আত্মাকে দেখার মতন কোন অনুবীক্ষণ যন্ত্র তৈরি হয় না এই জগতে। তো এই জগতে এলে আমরা ভাবছি আমরা হয়তো মিথ্যা। যেমন শ্রীমদ ভগবদ গীতায় ভগবান বলছেন, সর্বজনেষু কন্তেহ অহং বীজ পদপ্রীতা। সমস্ত জনিতে মূর্তিমান বীজ পদপ্রীতা হচ্ছি আমি, আমার থেকে সমস্ত জিনিস তৈরি। তার মানে যেখানে ভগবান আছেন সেখানে কিন্তু প্রাণ আছে। তার মানে ভগবান বলছেন বৃক্ষের মধ্যেও আমি আছি, বৃক্ষের প্রাণ, যেহেতু তার চেতনা আছে। বৃক্ষের চেতনাটা কিরকম? নিম্ন মানের। আপনি দেখবেন একটা গাছকে, আপনি সূর্যের যেদিকে আছেন, আপনি হয়তো গৃহের মধ্যে রাখিয়ে দিলেন গাছটাকে। যখন দেখবেন গৃহের মধ্যে গাছটা আলো পাচ্ছে না, যেদিকে সূর্য রশ্মি আছে আসছে, সেই দিকে গাছটা ধাবিত হওয়ার চেষ্টা করে। কেন চেষ্টা করে? তার মধ্যে চেতনা আছে, তার মধ্যে ফিলিংস কাজ করছে, উনি জীবিত, তার প্রভাবে সে সূর্য রশ্মি পাওয়ার চেষ্টা করছে। তো এই থেকে প্রমাণ করা যায় যে গাছের জীবন আছে। কিন্তু সেটা আগে ইদানিং যারা বৈজ্ঞানিক তারা বিশ্বাস করতেন না। যতদিন পর্যন্ত আচার্য জগদীশ চন্দ্র বসু না বলেছেন ততদিন সেটা বিশ্বাস করে, কিন্তু এখন বিশ্বাস করছে। কিন্তু সেই কথা শ্রীমদ ভাগবতের 5,500 বছর আগেই বলা হয়েছে। তো এই জিনিসগুলো আমি জানছি, শুনছি, যদি বিশ্বাস না করে নিজের জীবনে প্রয়োগ না করি, আমি কিন্তু দেখতে পাবো আমি মৃত্যুর দরজায় দাঁড়াই আছি। এবং সেই দরজা দিয়ে যখন আমি বেরোবো, আমি কিন্তু নরকের দ্বারে পৌঁছে যাবো। তো সেই নরকের দ্বারে পৌঁছে যদি যাতে আমি না যাই, তার জন্য আমার সাধু সঙ্গ করা দরকার। যাতে আমি নরক পর্যন্ত না চলে যাই মনুষ্য জীবনে এসে পড়ে পড়ে। মনুষ্য জীবন কেন দুর্লভ বলা হচ্ছে? আমি সর্বোচ্চ শেখরে চলে আসছি, আমি সর্বোচ্চ কষ্ট অতিক্রম করে সর্বোচ্চ উচ্চ শেখরে চলে আসছি, যেখান থেকে আমি এক পদ এগোলে আমি বৈকুণ্ঠ ধাম যেতে পারি। আমার সামনে বৈকুণ্ঠ ধাম, ভগবানের সামনে আছে, আমি উপলব্ধি করতে পারছি। তথাপি আমি উপলব্ধি করছি না, পশুর মতন আচরণ করি। আমি চাইছি আবার নিচে যেতে। কেন চাইছি? না, আমি বিগত জনেই যে আমি ভ্রমণ করেছি, সেগুলোর মধ্যে আমার চেতনাটা ওই রকম ছিল। সেইগুলোর মধ্যে আমার পশু প্রবৃত্তি চেতনা ছিল। তার প্রভাবে সেই চেতনার উপলব্ধিটা এখনো পর্যন্ত আমার মনের মধ্যে রয়ে গেছে, যার প্রভাব আমি সেগুলো ছাড়িতে পারছি না। এত দৃষ্টান্ত দেওয়া আছে। আমরা সেদিনও বললাম যে দেবরাজ ইন্দ্র পদ ছেড়ে দিয়ে শুকরজনিত বলছে আমি খুব আনন্দে আছি। কেন বলছেন? না, আসক্তি। তো যতক্ষণ পর্যন্ত আপনি রাখুন আমরা ধাম যাচ্ছি তীর্থ করতে, আমি ধাম যাচ্ছি বৃন্দাবন, তো আপনি বহু খাতায় লিখে রাখুন বা শাস্ত্র উপলব্ধি যদি অধ্যয়ন করেন বুঝতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মন হৃদয়কে বৃন্দাবনে পরিণত না করছেন, আপনি 1000বার বৃন্দাবনে গেলেও আপনি কিন্তু একবারের জন্য বৃন্দাবন যান নাই। এটা আমাদের মনে রাখা দরকার। আপনি 1000বার নবদ্বীপ যান, মায়াপুর যান, তীর্থ স্থান করুন, তীর্থে স্নান করুন, আপনি স্নান কাকে করাচ্ছেন? আপনার জড় দেহটাকে করাচ্ছেন। আপনি কিন্তু আপনার মনটাকে স্নান করাতে এখনো পর্যন্ত পারেন নাই। যেদিন আপনি আপনার মনটাকে স্নান করিয়ে দিবেন, সেদিন আপনার কোথাও যাওয়ার প্রয়োজন না, আপনি এইখানে বসেই সেই তীর্থের ফল লাভ করতে পারবেন। তাই আপনারা চেষ্টা করুন যে আমাদের মন হৃদয়কে কিভাবে সেই জলে স্নান করা যায়। আমি মনটাকে কিভাবে তৈরি করতে পারি, মনটাকে বৃন্দাবন কি করতে পারি, বৃন্দাবন কিভাবে তৈরি করতে পারি, আমরা সেই মনটা তৈরি করার চেষ্টা করি না। আমরা কিন্তু প্রতিনিয়ত জড় দেহটাকে সুখ দেওয়ার তৈরি করছি। আমার গরম লাগছে, আমার শীত দরকার, আমার ক্ষুধা লাগছে, আমার খাবার দরকার, আমি ব্যালেন্স করার চেষ্টা করছি না। ভগবান বলছেন যুক্তস্য আহার যুক্তস্য বিহার, কিভাবে আহার করা দরকার? পরিমিত আহার, পরিমিত আহার করো। যতটুকু প্রয়োজন ততটুকু, তার বেশি তোমার খাওয়া উচিত নয়। যতটুকু ঘুমানোর প্রয়োজন ততটুকু ঘুমাও তুমি, তার বেশি ঘুমানো কিন্তু উচিত নয়। কিন্তু আমরা মন মানে নিজের মতন নিয়ম করে নিজের মতন আচরণ করছি, কিন্তু সেটা পশু প্রায়, পশুর মতন।
তাই পশুর মতন যদি আচরণ করেন তাতে কিন্তু আপনি এই মানব জীবন থেকে সার্থকতা লাভ করে ভগবত ধাম যেতে পারেন না। তাই যদি ভগবান যে বিধান দিচ্ছেন সেই বিধান যদি ফলো করে আমি নিজের জীবন প্রয়োগ করি, ভগবানের কথা মতো যদি আমি নিজের জীবনটাকে পালন করি, আমি অবশ্যই বহুবার বলছেন, আমি গ্যারান্টি দিচ্ছি সে ব্যক্তি অবশ্যই ভগবত ধাম যাবেই যাবে। তাই আমাদের সকলের প্রথম জানা উদ্দেশ্য যে আনন্দের উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই জীব কৃষ্ণদাস করলে বিশ্বাস, তার আর তো কোনো দুঃখ নাই। আমাদের প্রধান দুঃখটা কি না, আমি যে কৃষ্ণের দাস সেটা আমি বিশ্বাস করতে পারছি না। তো এইটা জানার পরে কি আমার মনে হচ্ছে না যে না আমার অবশ্যই বিশ্বাস করা উচিত যে আমি ভগবান শ্রীকৃষ্ণের দাসের হওয়ার যোগ্যতা আমার নেই। মহাপ্রভু বলছেন গোপী ভর্তু পদকমল দাসানু দাস দাস তার দাস। কিরকম না, আমি কেমন সেবক, গোপী যারা ভগবানের সেবা করেন গোপী ভর্তু পদকমল, সেই গোপীদের দাস হওয়ার আমি যোগ্য নই, তার দাস হওয়ার যোগ্য নই, তার দাস হওয়ার যোগ্য নই, তার দাস হওয়ার যোগ্য নই, একদম 100% যে নিচে আছে তার দাস মাত্র আমি। আর আমরা কি মনে করছি এই তো আমি আর এই তো ভগবান, আমি হয়তো কাঁধে হাত দিব, এইরকম জিনিসটা বহু নয়, এত সিধা জিনিস নয়। তাই আপনি যদি সময়টা অপচয় করেন, বলছেন যে ব্যক্তি এই সব কিছু জানার পরে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা না করছেন, তার যে কর্মটা সেটা কি রকম কর্ম না, সেটা একটা মরা দেহকে যেমন করে সাজাই শ্মশানে নিয়ে যাওয়া হয় তার সাজানোর সমান মাত্র। যদি আমি ধর্ম চেতনাকে নিজের হৃদয়ে জাগ্রত না করি, ভগবান শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা না করি, তার মানে আমি যা করছি একটা শবদেহ সাজানোর মতো। আপনি যা করছেন করুন, একটা মরদেহকে যদি আপনি সাজান ফুলের মালা দিয়ে অমুক কিছু দিয়ে পরে, তারপরে যদি নাচতে নাচতে আমি শ্মশানে নিয়ে যাই, সেটা কি মূল্য আছে? তো যদি আপনি আপনার আত্মাকে প্রসন্নতা দেন, আত্মাকে যদি আপনি আনন্দ দিতে পারেন, প্রকৃত আনন্দ উপলব্ধি সেই দিনে আপনি করতে পারেন। ততক্ষণ পর্যন্ত আমরা করতে পারিনি, ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে আত্মজ্ঞান প্রকাশ আছে। আমার কীর্তন শুনি যে নৌকা বিলাস, কত সুন্দর নৌকা বিলাস, লীলা কথা শুনি আনন্দ দিই, ভগবানের কথা শোনা মানে আপনার আনন্দের উপলব্ধি হবে। কিন্তু এই আনন্দটা যে কি জিনিস সেটা আমরা কেউ উপলব্ধি করিনি। নৌকার যেমন দুটা তরি, দুটো যেমন বানা হয়, এধার একটা সরু মাথা, ওধার একটা সরু মাথা। তো আচার্যরা দৃষ্টান্ত দিচ্ছেন এই জগৎটাও কিন্তু সেই রকম একটা নৌকার মতো, বুঝছেন? এই নৌকার মতো। এই নৌকাটা কিরকম? নৌকার একটা মাথা কি না জ্ঞান দিয়ে তৈরি। সেই জ্ঞানটা কিরকম না, যে জ্ঞানের প্রভাবে আমি বিচার করতে পারি কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা করা উচিত কোনটা করা অনুচিত, যিনি নিজের মধ্যে প্রকাশ করতে পারেন যে না এটা আমার পক্ষে করা ঠিক, এটা শ্রেয় ভগবানের জন্য করা, তিনি নিচ্ছেন জ্ঞানবান ব্যক্তি। আরেকটা নৌকার মাথা কি, একটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য কিরকম না, ওই জ্ঞানের প্রভাবে তার বৈরাগ্যটা কি হচ্ছে না, এই সংসারে আমি আছি। বৈরাগ্য মানে এরকম নয় যে আপনি সব কিছু ছাড়ি ছুড়ে কালকে আপনি বনে চলে গেলেন, আপনি কিন্তু কলিযুগে সেটা করতে পারবেন না, আপনি চাইলেও পারেন না। তো তার থেকে যদি আমি সেই রকম না করি, বৈরাগ্যটা কি জিনিস, আমি সংসারে আছি, আমার বৈরাগ্য এইটাই যে আমি প্রভুর প্রতি নিজেকে সমর্পণ করিব এবং প্রভু যা বলেছি আমি তার সেই মতো আমি আমার জীবনকে পালন করিব, সেইটাই হচ্ছে আসল বৈরাগ্য। তাহলে যদি আপনার মধ্যে জ্ঞান থাকে আর আপনার মধ্যে যদি বৈরাগ্য থাকে, তবেই কিন্তু আপনি জানবেন আমার নৌকাটা নিউট্রাল আছে, ঠিক আছে, তবেই আপনি জলের মধ্যে চলতে পারেন। আর যদি আপনার মধ্যে কোনোটা কমই হয় তাহলে কিন্তু সেটা নৌকা জলে কিন্তু ভাসবে না। তাহলে আমাদের এই জীবন তরিকে যদি ভাসিয়ে আমি ভগবানের কাছে পৌঁছাইতে চাই, তাহলে আমার কি দরকার? জ্ঞান দরকার, বৈরাগ্য দরকার। তবেই আমি শ্রীগুরু কান্ডারে যদি শ্রীগুরুর চরণ আশ্রয় গ্রহণ করি, আমি অবশ্যই আনন্দের সহিত বৈকুণ্ঠ ধাম ভাসিয়ে রেখে পৌঁছে যেতে পারি। তাহলে সকলে চেষ্টা করুন যে এই জ্ঞান কি জিনিস। এই জ্ঞান মানে এরকম নয় যে আপনি কাল থেকে এবার টিউশনি পড়বেন, পুঁথিপত্র নিয়ে বসে যাবেন, না। একটাই জ্ঞান আপনি উপলব্ধি করুন যে জীব নিত্য কৃষ্ণের দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস, আমি দাস মাত্র, মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আমার উদ্দেশ্য কি? মহাপ্রভু কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চাও। আপনার বেশি কিছু জ্ঞান লিবার দরকার নাই, বেশি জানার দরকার নাই। বহুবার বলছেন বেশি পাণ্ডিত্য যদি আপনি দেখাতে যান তাহলে আপনি কিছুই করতে পারবেন না। তাই মহাপ্রভু বলছেন কৃষ্ণের সংসার করো, ছাড়ো অনাচার। অনাচার কি না, আমাদের এই জেলা চারটি নিয়ম পালন করা, আমিষ আহার, অবৈধ সঙ্গ, নেশা, জুয়া, লটারি, দাসপাশা। এই চারটা নিয়ম যদি আমি পালন করি, তার মানে আপনি অনাচার থেকে মুক্ত হয়ে সদাচারে আছেন। আর সদাচার থেকে বলে যদি কৃষ্ণ ভজন করেন, তবেই আপনি উপলব্ধি করতে পারেন। যে ব্যক্তি ভজন করে আনন্দ পাচ্ছেন, যে ব্যক্তি ভজন করে প্রকাশ দিতে পারছেন,
তিনি জানবেন সদাচারে আছেন, তিনি ভক্তি করছেন। আর যে ব্যক্তি ভজন করে আনন্দ পাচ্ছেন না, ভজন করার তার ইচ্ছা নাই, অলসতা প্রিয়, তার মানে তিনি সদাচারে নাই। সদাচারে নাই। আমরা বাহারি বেশ তাকালে কি হবে? আমি অন্তরটা যদি আমার সদাচারে পরিপূর্ণ না করি, আমি কিভাবে ভক্তির পথে এগোতে পারি? ভক্তির পথে এগোতে আমি তখনই পারি যদি আমি চেষ্টা করি, চিন্তা করি যে মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো কি রকম এক জমিদার ছিলেন, খুব বড় জমিদার, তো তার বাড়ি ছিলেন খুব দারুণ, রাজমহলের মতো। তো একদিন জমিদার চলে গেছেন বাইরে কোনো কাজে, তো ওনার যে চাকর ছিলেন তার গৃহটা পরিষ্কার করছেন। গৃহটা পরিষ্কার করতে 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 একদম মাস্টার বেডরুম যেটা, সেইখানে পৌঁছিলেন, যেখানে জমিদার শয়ন করেন। তো সেইখানে যখন চাকর পৌঁছে গেছে, বিছানাটা এইভাবে হাত দিয়ে দেখছি, বাহ খুব দারুণ আরাম, তো এত সুন্দর বিছানা তো দেখা যায় না। আরো ভালো করে নাড়িয়ে দিলেন, বাবার জমিদার এত সুন্দর বিছানায় শুয়ে। উনি কি করলেন, ঝাড়ু পুজো ছাড়ি পরে বললেন, এখন তো কেউ নাই, জমিদার পালাইছে, তো আরাম করে আমি শুয়ে দিই। বাস জমিদার যেহেতু নাই, বিছানায় তখন ও শুয়ে দিল। শুয়ে পরে দেখছে, বাহ খুব আরাম, আরাম করে শুয়ে শুয়ে উনি ঘুমাই গেছেন। এমন সময় জমিদারের যাওয়ার ছিল, যেতে যেতে আবার কোনো কারণবশত ঘুরে ব্যাগ চলে এসে, কাজ হয় না। তাই সে বলে সেই চাকরের সন্ধান করছে, কোথায় গেলি কোথায় গেলি, তোকে তো ঘরে রেখে দিয়ে গেছিলাম, কোন ঘরে আছিস? সমস্ত ঘর খোঁজাখুঁজি করার পর যখন না পায়, মনের বিতৃষ্ণায় সে তার নিজের রুমে প্রবেশ করে। যখন নিজের রুমে প্রবেশ করছে, তখন দেখছে সেই চাকর তার বিছানায় শুয়ে। দেখে তার চক্ষু চড়, তোর আস্পর্ধা হয় কি করে আমার বিছানায় শুয়া? উনি কি করে, চাকরকে না ডাকে লম্বা একটা বেত বাড়িয়ে আনি পরে সিধা সজোরে তাকে আঘাত করে, এমন মার মারে। তো সে মারার মানে যারা দেখছেন তাদের চোখে জল আসছে, কিন্তু সেই চাকর তখন আনন্দে হাসি করছেন, আনন্দে হাসছেন, অট্ট হাসি হাসছেন। কারোর মধ্যে কি উপলব্ধি আছে চাকর কেন হাসছে, কেউ বলতে পারবেন? শুয়ে আরাম কিন্তু বহু পায়, মার খাইব শুয়ে আরাম পাই, কিন্তু হাসে সেটা তো খেপার লেখা জিনিসটা এরকম। সিদ্ধান্তটা এই জায়গায়, চাকরটা হাসছেন কি রকম, চাকর কি বলছেন জমিদারকে জানেন? চাকর বলছে, প্রভু আমি এই বিছানাটায় শুয়েছিলাম মাত্র আধা ঘন্টা, তার জন্য আমার মাত্র আপনি আমার হয়তো 200 বাড়ি মারিয়ে দিলেন, আরো মারছেন। যে বিছানাটায় আপনি সারা জীবন শুয়ে আছেন, আপনি কত বাড়ি খাবেন? আপনার হিসাব আছে আপনি কত বাড়ি খেতে পারেন? কেন বলছেন? আপনি যে জিনিসটা ভাবছেন যে আমার বিছানাটা আমার, আদৌ কিন্তু সেটা আপনার নয়। ভক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বর, ভগবান বলছেন আমার ভোগ্য বস্তু তুমি কি করে ভোগ করতে পারো? তাহলে ভগবানের জিনিস যদি ভোগ করে, আমি আধা ঘন্টায় যদি আপনার এখানে এইটুকু মার খাই, আর আপনি সারা জীবন ওই বিছানাটা ভাবছেন আমি ভোগ করিব, আপনার কি ছেড়ে কথা বলবে কেউ? সেই জন্য আমি হাসছি। জমিদারের চেতনা ফিরে এলেন যে কি বললে আমাকে। তো এইটা শোনার পরে সেই জমিদার ভক্তে পরিণত হয়েছিল, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছিল। কিন্তু আমরা এমনই প্রজাতি, আমরা সব কিছু শ্রবণ করি, সব কিছু বুঝি, তবু কিন্তু আমরা মুখ চিমটি দিয়ে বসে থাকি, না আমার করার দরকার নাই। তার জন্য আচার্যরা বলছেন যে আপনি যাই করেন, পালাইতে কিন্তু পথ নাই, জম আছে পিছিয়ে। আপনি কত দূর যেতে পারেন, আপনি কত দূর দৌড়াতে পারেন? বলছে এখান থেকে জমলোকের দূরত্ব হচ্ছে 90,000 যোজন মাইল। যদি পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে ওইখানকে পৌঁছাইতে হয়, সেখানে বহুপাত বলছেন 40,00,000 বছর কোটিও লাগতে পারে, তবু সেখানে পৌঁছানো যাবে না। মানুষ চাঁদে পৌঁছে যাচ্ছে বলছেন, কিন্তু নরকের দ্বার অত দূরে আছে, যমরাজ এখানে বসে আছে। তো সেই কর্মের প্রভাবে যখন আমাদেরকে যমদূত এখানে নিয়ে যাবে না, গরম তপ্ত বালুর উপর দিয়ে বাড়ি মারতে মারতে যখন আমাদের নিয়ে যাবে, সেটা বলছি কয়েক সেকেন্ডে আমাদেরকে পৌঁছাই দিবে, কয়েক সেকেন্ডে পৌঁছাই দিবে। যে সেখানে আপনার যেমন কামনা বাসনা আছে, যমরাজের সেই বিপরীত সেইগুলা অবস্থান করছে। আমি ভালো স্ত্রী সম্ভোগ, আমার ভালো এরকম মন যায়, তো সেখানে জ্বলন্ত অগ্নিপিণ্ড আছে, তাকে আলিঙ্গন করা। আপনি ভালো রকম মাংস খেতে চান, সেখানে সেরকম ব্যবস্থা করা আছে, আপনি সেইগুলো খাবেন। তো এমন কষ্ট দেওয়া হবে, যদি আপনি পড়েন শ্রীমদ ভাগবতমে 32টা নরকের কাউন্টার আছে যমরাজের, 32 রকম নরকের বর্ণনা দেওয়া আছে। যদি এক একটা নরকের বর্ণনা আপনি শুনেন, আপনার আত্মাটা শিউরে উঠিবে যে সত্যি এরকম হয়, এইভাবেও কষ্ট দেওয়া যায়। এইভাবে 32টা নরকের ভাগবতের বর্ণনা দিচ্ছেন সুখদেব গোস্বামী। সেইগুলো শুনে যদি আমি চিন্তা করি যে আমি নরকে যাব, অবশ্যই আমার ভয় পাইয়ে আমার ভক্তি করা উচিত। কিন্তু আমরা সেইগুলো কে করবো, আমরা সে বাচ্চা ছিলাম এবং ভুলে যাচ্ছি সব করার আমরা চেষ্টা করছি। তাই কৃপাপূর্বক সকলের চরণে বিনম্র নিবেদন যে আপনারা ভক্তি করার চেষ্টা করুন, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করুন। ভগবান বলছেন
যদি কেউ আমার চরণে নিজেকে সমর্পণ করে তাহলে আমি তার সমস্ত ভার গ্রহণ করব। তার দৃষ্টান্ত আগামীকাল আমাদের শিবাস ওই যে বলছি না শিবদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ, শিবাস ঠাকুর আগামী কাল আবির্ভাব তিথি গেছেন। তো সেই শিবাস ঠাকুর গৃহে কি করছেন, ওনার গৃহে স্বামী আছেন, শিবাস ঠাকুর নিজে আছেন, তার পত্নী আছেন মালিনী দেবী, আবার অন্যান্যরা আছেন। তো উনি কি করেন, কোন রকমের সংসার চলে। মহাপ্রভু তার বাড়িতে নিত্য কীর্তন করে। বলছি যদি বৃন্দাবন ধাম যদি আপনি যান, তাহলে মনটার বৃন্দাবন যদি আপনি তৈরি করেন, তবে আপনি রাধারানীর কৃপা লাভ করতে পারেন। যদি পুরী ধাম যান, শ্রীক্ষেত্র পুরী ধাম, সেখানে যদি জগন্নাথের প্রসাদ আপনি গ্রহণ করেন, তবে আপনি জগন্নাথের কৃপা লাভ করতে পারেন। আর যদি আপনি নবদ্বীপ মায়াপুর ধাম যান, যদি মনটাকে আপনি শিবাসঙ্গম তৈরি করতে পারেন, তবে আপনি মহাপ্রভুর কৃপা লাভ করতে পারেন। তো কিরকম, ওই যে শিবাস পণ্ডিত গৃহের মধ্যে আছে, সময় খুব কম আছে, তো শিবাস পণ্ডিত যে গৃহের মধ্যে আছে, শিবাস পণ্ডিতের কিরকম বিচার জানেন? শিবাস পণ্ডিতের গৃহে এরকম নাম হচ্ছে, নাম হতে এতই আনন্দ মুখর হয়ে উঠেছি, মুকুন্দ হরি নাম ধরেছেন, মহাপ্রভু এত জোরে সজোরে তাল দিয়ে নৃত্য করছেন, ভক্তরা অলৌকিক দৃশ্য দেখছেন যে মহাপ্রভু আজ কি আনন্দে মেতেছেন, কি হরিনাম চলছে, সবাই হরিধ্বনি দিচ্ছেন, অনুধ্বনি দিচ্ছেন। এমন সময় শিবাস ঠাকুরও নৃত্য করছেন মহাপ্রভুর সঙ্গে। তো শিবাস ঠাকুর নৃত্য করতে করতে দেখছেন কেউ একজন ওকে ডাকিয়ে দিল। শিবাস ঠাকুর যখন দিয়ে গেল, তখন দেখছেন ওনার স্ত্রী মালিনী দেবী কান্না করছেন। শিবাস ঠাকুর কি হয়েছে? আমার পুত্র বিয়ে হয়েছে, পুত্র মারা গেছে। তো যার পুত্র মারা গেছে গৃহের মধ্যে, স্ত্রী কাঁদছেন। শিবাস ঠাকুর কি করলেন জানেন? ওই পুত্রকে দেখে আসি পরে আপনি আরো সোজা আসি করে নৃত্য করতে লাগছেন। মহাপ্রভু আরামসে নৃত্য করছেন। মহাপ্রভু কিন্তু কিছু বুঝতে পারছেন, এমন ভাবে শিবাস নৃত্য করছেন। পুত্র বিয়ে হয়েছে, শিবাস নৃত্য করছেন, ফের আবার ডাকি পাঠাইছে। ওর স্ত্রী জোর জোর কাঁদছে। শিবাস যাই পরে বলছেন যে তুমি এত জোর জোর কাঁদছো, যদি তুমি আরো জোরে কাঁদো, যদি মহাপুর কীর্তনে কোন রকম বিঘ্ন ঘটে, তুমি তো পুত্র হারাইছো, তাহলে কিন্তু এই স্বামীকেও হারাবে। আমি যাই গঙ্গায় আমার জীবনকে এখন বিসর্জন দিতে, যদি কোন রকম কীর্তনে বিঘ্ন হয়েছে। তোমার কাঁদার ইচ্ছা আছে, তুমি মুখে কাপড় দিয়ে পরে কাঁদো, তবু যেন মহাপ্রভুর কীর্তনে কোন রকম বিঘ্ন না ঘটে। তো শিবাস প্রভুর কতটা দৃঢ়তা আছে মহাপ্রভুর উপরে, কতটা বিশ্বাস মহাপ্রভুর উপরে, কতটা ভালোবাসে মহাপ্রভুকে, যার জন্য শিবাস ঠাকুর এইরকম কথা বলতে পারছে। কোথায় ভালোবাসাটা যে বুঝতে পারছেন, কোথায় শিবাস প্রভুর ভালোবাসা, শিবাস ঠাকুরের ভালোবাসা, আর কোথায় আমাদের ভালোবাসা, কোথায় আমরা নচ্ছাজি, আর কোথায় শিবাস ঠাকুর হচ্ছেন ভক্তরূপ, ভক্তের স্বরূপ। আমরা বলি নাই ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। তো সেই ভক্তের স্বরূপ শিবাস ঠাকুর কি বলছেন যে তুমি আস্তে আস্তে খাও। মহাপ্রভু কীর্তন করতে করতে আচানক দাঁড়িয়ে গেলেন। তিনি হচ্ছেন অন্তর্যামী স্বয়ং ভগবান। তিনি বলছেন শিবাস তুমি কি লুকোচ্ছো মানে? বলছে না প্রভু কিছুই লুকোই না, আপনি কীর্তন করুন, ঠিক আছে তো, কোনো অসুবিধা নাই। না শিবাস, আমি তোমার গৃহের মধ্যে যেতে চাই। তো যখন শিবাস ঠাকুরের গৃহের মধ্যে গেল মহাপ্রভু, তখন দেখছেন তার পুত্র বিয়ে হয়েছে, তার মালিনী দেবী কান্না করছেন যে শিবাস এত বড় একটা ঘটনা গৃহের মধ্যে ঘটে গেছে, তোমার পুত্র বিয়ে হয়েছে, তথাপি তুমি আমাকে জানাবার প্রয়োজন মনে করো না শিবাস। তখন শিবাস ঠাকুর মহাপ্রভুর চরণে হাত জোড় করে বলছেন প্রভু, যদি আপনার কীর্তনের বিয়োগ ঘটে, কীর্তন কোনো রকম আপনি মন দিতে না, মনোনিবেশ করতে না পারেন, তার থেকে বড় অপরাধ কি আছে? তো শাস্ত্রে এইভাবে লেখা আছে, আমার শ্লোকটা মনে পড়ছে না। শিবাস ঠাকুর বলছেন যে একমাত্র মরিয়াছে তাতে কি বা দুঃখ, সমস্ত কিছু যদি মরিয়া যায়, তোমাকে হেরিয়া আমি পাইব সুখ। শিবাস ঠাকুরের কথাটা কিরকম, একমাত্র মরিয়াছে তাতে কি বা দুঃখ, সমস্ত যদি যাই মরিয়া, তোমায় হেরিয়া আমি পাইব পরম সুখ। এই হচ্ছেন শিবাস ঠাকুর। এই ভাষায় কথা বলছেন। আমি যেটা বললাম এটা একদম কোটেড, শিবাস ঠাকুর নিজের মুখে বলছে, সেটা কৃষ্ণদাস কবিরাজের সঙ্গে নিজে দেখছেন। তো মহাপ্রভু তখন কি করলেন, শিবাস ঠাকুরকে নিজের পক্ষে আলিঙ্গন করলেন যে হে শিবাস, তোমার মতন ভক্ত আর এই জগতে কেউ হয় না, এরকম ভক্ত কেউ হয় না। মহাপ্রভু এখানে বসলেন, তার মৃতদেহকে বলছেন তোমার বয়স কম, তোমার মাত্র এই সবাই কিশোর বয়স, তুমি তোমার মা বাবাকে ক্রন্দন করছি, তুমি তার দিকে ছেড়ে চলে যাচ্ছি, তো তুমি উঠে বসো। তো মহাপ্রভুর কথা তো মৃত শরীরটা উঠে বসলেন, উঠে বসে জিজ্ঞেস করছে মহাপ্রভু তুমি কোথায় যাচ্ছ? তো শিশু মহাপ্রভুকে প্রণাম করে বলছেন হে প্রভু, আপনার এই কীর্তনের ধ্বনি শুনতে শুনতে আমি আমার দেহকে ত্যাগ করেছিলাম, আমি বৈকুণ্ঠ পৌঁছবো, মাত্র পৌঁছবো, কিন্তু আপনার আহ্বানে আমি
আবার পুনরায় এখানে আমি অবস্থান করছি। তো আপনি বলুন আমার কি আজ্ঞা। তো মহাপ্রভু বলছেন, তোমার মালিনী দেবীকে জিজ্ঞেস করছি যে তুমি যদি চাও তো আমি তোমার পুত্রকে আমি জীবন দান করতে পারি। তুমি যদি চাও তোমার পুত্রকে আমি জীবন দান করতে পারি এই মুহূর্তে। তো মালিনী দেবী মহাপ্রভু বলছেন, হে মহাপ্রভু, আমার আর পুত্রের প্রতি কোন রকম আসক্তি নাই। যে পুত্র মহাপ্রভু সাক্ষাতে দেহত্যাগ করে বৈকুণ্ঠ জগৎ যায়, তাকে আমি কি করে আটকাই আমার এখানে রাখতে পারি? আমার আর কোন রকমের আসক্তি নাই। শিবাস ঠাকুরের তো পূর্বে থেকেই আসক্তি ছিল না। উনি জানেন যে স্বয়ং মহাপ্রভু যেখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক বিরাজ করছেন, সেখানে কি জিনিস শিবাসের কিরকম কথা, একটা মাত্র পুত্র মরিছে, সমস্ত পরিবার যদি মরি যায় তবু কিন্তু আমি মহাপ্রভুকে হেরিয়ে পাইব পরম সুখ। কিন্তু আমাদের যদি পরিবারে কোনো দুর্ঘটনা ঘটে, আমরা তৎক্ষণাৎ ভগবানকে দোষারোপ করি, প্রভু আপনি কিন্তু হায় হায় আপনার কি এরকম কাজ। তো এই ভালোবাসা আর ওই অপ্রাকৃত চিন্ময় ভালোবাসা, দুটো তত্ত্ব কিন্তু বহু আলাদা। কিন্তু আমরা ফলটা কিরকম পাওয়ার আশা করি, ওই ফলটা যেন এই ভালোবাসা দিয়ে আমি পাই যাই। সেটা কি সম্ভব প্রভু? সেটা কোনো মতেই সম্ভব নয়। তো সেই যে শিবাস ঠাকুরের ভালোবাসা মহাপ্রভুর প্রতি, শিবাস ঠাকুর সেই পুত্রকে তৎক্ষণাৎ বৈকুণ্ঠে গমন করার জন্য নির্দেশ দিলেন যে তুমি যাও। আর শিবাস ঠাকুরকে বক্ষে জড়িয়ে দেন যে জন্মে জন্মে যদি এরকম আমি আবার জন্মগ্রহণ করি, ভুলোকে আসি, তোমার মতন ভক্ত, তোমার সমতুল্য ভক্ত এই জগতে আর কেউ হবে না। শিবাস একদিন শিবাস ঠাকুরের গৃহে এরকম, তাহলে নিত্যানন্দ মহাপ্রভু আছেন, শিবাস ঠাকুর আছেন, হরিদাস আছেন, অন্যান্য গাদা পার্শ্বদ আছেন। শিবাস ঠাকুরের কোনো কর্ম নাই, মহাপ্রভু কৃপাতে চলে কোন রকম ভাবে চলছেন। তো শিবাস ঠাকুর কিন্তু খুব আনন্দে আছেন যে না আমার এত কষ্ট আমি কি করে চালাবো, সেরকম কিছু নাই। কেন মহাপ্রভু তার সাক্ষাৎ বিরাজ করছেন। কি বলছেন মহাপ্রভু? ডাকছেন, হে শিবাস, তুমি সারাদিন গৃহে বসে আছো, তোমার কোনো কাজকর্ম নাই, তোমার গৃহটা চলে কিভাবে? তুমি কিভাবে ভরণ পোষণ করবে সোহান? তখন শিবাস ঠাকুর বলছেন, প্রভু আমি কিভাবে আর ভরণ পোষণ করতে পারি? আমি আপনার কৃপায় বসে আছি। যজ্ঞ দেখবো আমার গৃহে অন্ন নাই, আমি সেদিন কি করবো জানেন? আমি গৃহে একটা কলসি দড়ি দিয়ে বাইরে রেখেছি। যবে দেখিব আমার চলছে না গৃহটা, সেদিন আমি গলায় জল কলসি ভর্তি করি পরে আমি হরিনাম করতে করতে আপনার ওই মুখ দৃষ্টি দেখতে দেখতে আমি আমার দেহকে বিসর্জন দিয়ে দেবো জলে। তো মহাপ্রভু সেই কথা শুনি পরে শিবাসকে ডাকলেন আর পক্ষে জড়িয়ে বলছি, শিবাস, যদি এই জগৎ থেকে আমার বৈকুণ্ঠ ধাম পর্যন্ত যদি স্বয়ং লক্ষ্মী দেবীরও পর্যন্ত যদি কোনো অভাব হতে পারে, লক্ষ্মী দেবীরও অভাব হতে পারে এই জগতে। একটা দৃষ্টান্ত আছে, একবার সৌভাগ্য লক্ষ্মীও এই জগতে ভিক্ষা করেছিলেন। তো কিন্তু ওই যে সমস্ত জায়গায় যদি লক্ষ্মী দেবীও ভিক্ষা করেন, তথাপি তোমার গৃহে কোনোদিন লক্ষ্মীর অভাব হবে না। মহাপ্রভু এইভাবে বর দিয়েছিলেন। যদি মালিককে আমরা পছন্দ করি, আপনারা একটা সাধারণ জিনিস চিন্তা করে দেখুন, যখন আমি কোনো ব্যক্তিকে কাজ করাই, ভালো করে চিন্তা করি, আমি কোনো ব্যক্তিকে যখন কাজ করাই, আমার মনের মধ্যে একটা চেতনা তৈরি হয় যে ওই ব্যক্তিটা আমার কাজ করলে ওকে কিছু দেওয়া দরকার আছে। তাই 10 টাকা হোক 5 টাকা হোক, যেমন কর্ম করেছি যথার্থ মূল্য দেওয়া দরকার আছে। আপনাদের এখানেও মনে হয় যে ভগবানের ধামে আইলাম, এখানে আমি প্রসাদ পাইলাম, আমার কিঞ্চিত একটা মূল্য দেওয়ার দরকার আছে। তো তদ্রূপ যদি আপনি পরমেশ্বর ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক যিনি মালিক, তার জন্য যদি আপনি কোনো কর্ম করেন, তিনি কি আপনাকে কোনো মূল্য না দিয়ে থাকতে পারবেন? কারো কি মনে হয়? যদি আমার মতন ক্ষুদ্র জীবের এই বাসনা হয়, তো তিনি মালিক, তিনি কি না দিতে পারেন? তাই ভগবান বলছে, যোগক্ষেম বহাম মহম, হে অর্জুন, তুমি আমার চরণে নিজেকে সমর্পণ করো, সমস্ত কিছু দায়িত্ব ভার নিবার জন্য আমি রাজি আছি, তুমি আমাকে অর্পণ করে দিতে। এইটুকু এই জায়গায় আমাদের আশা দরকার। সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সে কি আমাকে না দিয়ে থাকতে পারে? তিনি বলছেন, আমি তোমাকে বৈকুণ্ঠ ধাম দিয়ে দিব যদি তুমি আমার চরণে নিজেকে সমর্পণ করো। তাই কৃপাপূর্বক সকলের চরণে অনুরোধ আমার যে আপনারা জপমালাটা গ্রহণ করুন, আর ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র দিনে 24 ঘন্টার মধ্যে একমালা প্রত্যেকেই জপ করুন। কেননা এই সময়টা কলিযুগের স্বর্ণযুগ, এই স্বর্ণযুগে আপনারা অবস্থান করছেন। আপনি যদি চান আপনার এই আত্মাকে আপনি মুক্তি দিয়ে এই অবস্থা থেকেই আপনি মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম যাইতে পারেন মহাপ্রভুর কৃপাতে। তাই সকলের চরণে বিনম্র অনুরোধ যে জপমালাটা কেউ পরিত্যাগ করলেন নাই। মহাপ্রভু নির্দেশ দিতেন যে সংখ্যা নাম পূর্ণ করতে আপনারা জপমালা নাম জপ করুন, আপনারা অনাচার ত্যাগ করুন, ভক্ত সঙ্গ করার চেষ্টা করুন, হরিনামকে নিজের জীবনে আশ্রয় গ্রহণ, হরি নামে আশ্রয় গ্রহণ করুন। যে হরিনাম ছাড়া আমার জীবনে কিছু নাই। এই কলিযুগে ভগবান
তার ব্রহ্ম নাম রূপে আমাদের সামনে প্রকাশ হয়ে আছে। তো সেই নামকে আমরা উপলব্ধি করতে পারছি না। আমি যে আসক্তির উদাহরণ দিলাম, সেই আসক্তির প্রভাবে আমরা এই হরিনামের যে কতটা মধু, হরিনামে যে কি সুধা আছে, সেটা আমরা উপলব্ধি করতে পারছি না। আপনি ভক্ত সঙ্গ করতে থাকুন। মহাপ্রভু যিনি চেত দর্পণ মার্জনম, এই চিত্তরূপ দর্পণকে আপনি একদিন মার্জন করতে করতে একদিন আপনি পরিষ্কার হয়ে যাবেন। সেই দিনে আপনি আপনার ওই দর্পণে আপনি আপনার আসল চেহারাটা দেখতে পাবেন। এখন ওই দর্পণটাতে অনেক ময়লা আবর্জনা পড়ে আছে, তার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি না। তাই কি পাবো, সকলেই নিজের চিত্তকে শুদ্ধি করার চেষ্টা করুন, নিজের চেতনাকে জাগাবার চেষ্টা করুন। কমসে কম ভক্ত সঙ্গ যদি আপনি করেন, তো আপনার চেতনাটা আস্তে আস্তে শুদ্ধি লাভ করিবে। এই শুদ্ধি লাভ করার প্রভাবে আপনি এখান থেকে বৈকুণ্ঠ ধাম যেতে পারেন। হরে কৃষ্ণ। একদিনে যদি বেশি কিছু বলা হয়, কিছু মনে থাকবে নাই। সকলে যেটুকু বললাম, সকলে মনন করার চেষ্টা করুন। চিন্তা করবেন যে প্রভু এই কথাগুলা সত্যিও কি মিথ্যা, এগুলি কি আমার জীবনে প্রয়োগ করা উচিত কি অনুচিত, আমি কোথায় আছি, আমার কি করলে পরম মঙ্গল হবে। মঙ্গল সাধন আমরা কিঞ্চিত মাত্র করতে পারি। যদি আপনি আপনার জীবনের পরম মঙ্গল করতে পারেন, সেইটাই জানবেন যথার্থ মঙ্গল। চেষ্টা করুন যথার্থ পরম মঙ্গল এইটাই যে আপনি ভক্ত, অপর একজনকে আপনি ভক্ত তৈরি করছেন, সেই হচ্ছে জীবের যথার্থ মঙ্গল। তো সেই মঙ্গল সকলেই করার চেষ্টা করুন, ভগবান তাদের বেশি খুশি হবে। সকলে হরিনাম জপ করুন, অন্যকে হরিনাম জপ করার জন্য প্রেরণা জাগান সকলে। তাহলে আমরা এই জগৎ থেকে মুক্তি লাভ করতে পারি। ভগবান কলিযুগে বলছেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যে কলের দোষ নিধি রাজন অস্তি এক মহান গুণ। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়। এই কলিযুগের একটি মহান গুণ আছে, কি? কীর্তনাদেব কৃষ্ণস্য, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। এই পরীক্ষিত মহারাজ, এই কলিযুগে একটি মাত্র গুণ আছে, সেটি মহান গুণ। সেটা কি গুণ? কীর্তনাদেব কৃষ্ণস্য। যদি কোনো কৃষ্ণ ভক্তের সঙ্গ করে কীর্তন করা হয়, তাহলে তার এই আত্মাকে মুক্ত সঙ্গ পরম ব্রজে, তাহলে মুক্ত করিবার তাকে পরম ভজ ধামে প্রবেশ করাইতে পারে। সকলে চেষ্টা করুন। আমরা এখন 5 মিনিট প্রভু কি এখন লেট প্রসাদ কি ওই ঠান্ডা গিয়ে গরম হচ্ছে, তাহলে আমরা 5 মিনিট প্রণাম করছি বলা। সকলেই চেষ্টা করুন জপমালাটা নেবার। বহু জনে জপমালা আছে, কেউ লেট করিবেন না যে না আমি এই সপ্তাহে নেবো, আগের সপ্তাহে নেবো, আমি 1 মাস বাদে নেবো। কোনো কিন্তু গ্যারান্টি নেই যে আমরা কোথায় আছি কোথায় থাকবো। তাই সকলে চেষ্টা করুন জপমালাটা নিয়ে, জপমালাটা যত কিঞ্চিত মূল্য, সেই জপমালাটা নিয়ে পরে আপনি আজই চেষ্টা করুন যে আমি কিভাবে নাম করতে পারি। হরে কৃষ্ণ। জয় গৌরনাথ আনন্দের ধাম। জয়